হ্যালো এভরিওয়ান, প্রিভিয়াস ভিডিওতে আমরা লেটেক নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা দেখব লেটেকে আমরা কিভাবে রেফারেন্স অ্যাড করতে পারি। কারণ যখন আমরা কোনো রিসার্চ পেপার লিখে থাকি বা সায়েন্টিফিক কোনো ডকুমেন্টে কাজ করে থাকি, আমরা আমাদের ব্রাউজার থেকে আরো অনেক আর্টিকেলস, আরো অনেক ডকুমেন্টস থেকে কিছু ডেটা নিয়ে থাকি। সো সেগুলো আমাদেরকে অবশ্যই রেফারেন্সে আমাদের পেপারগুলোতে দিয়ে দিতে হবে, অর্থাৎ রেফারেন্স করে দিতে হবে। তো সেজন্য আমাদের বিবলিওগ্রাফি ম্যানেজমেন্ট উইথ LaTex দেখতে হবে। এই সাইটটি হচ্ছে ওভারলিফের একটি সাইট। সো আমি নিচে চলে যাচ্ছি, কিছু অথরের এক্সাম্পল দেওয়া আছে এখানে। সো এক্সাম্পল আমি এই অথরের কাজগুলো নিয়ে করব। আমি লেটেক্সে চলে যাচ্ছি। আমার মেইন ফাইলে আমি একটা বিবলিওগ্রাফি পেয়ে যাব। বিবলিওগ্রাফি কমান্ডটা আমি পেয়ে গেছি। এখানে আমি দিব রেফ। এখন এই রেফটা এখানে বলছে কোনো ফাইল এরকম সেকশন নেই। সো আমি একটা নিউ ফাইল ওপেন করব, যেটার নাম আমি দিব ref.bip। রেফ বা রেফারেন্স আমি শর্টকাটলি আমি .bip ইউজ করব। সো ক্রিয়েট দিব এন্ড সো ফার সো গুড। এখন ref.bip আপাতত এমটি আছে, এখানে আমি আমার রেফারেন্স গুলো নিয়ে আসবো। সো এক্সাম্পল আমি ফার্স্ট এর এখানে দুটো রেফারেন্স আছে, আমি যে কোনো একটা রেফারেন্স বুকের নাম নিয়ে আসলাম, কন্ট্রোল সি এন্ড কন্ট্রোল ভি। আমি একটা রেফারেন্স দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। সো এখানে অথর, ইয়ার, টাইটেল সব দেওয়া আছে। এখন সে এক্সাম্পল আমি আমার ডকুমেন্ট 2 তে কিছু লিখেছিলাম, ডকুমেন্ট 3 তে ছিল ডকুমেন্ট 3। ওকে, এখানে আমরা লিস্ট করেছিলাম হচ্ছে ডকুমেন্ট 2। সো এক্সাম্পল ডকুমেন্ট 2 এর এখানে যেই কথাটা আমি দিয়েছি যে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, এখানে আমি আমার রেফারেন্সটা দিতে চাই। সো আমি দিব \site, সাইটে টেক্সট বুক, এই রেফারেন্সটা আমি অ্যাড করে দিব। দেখো টাইটেল কি আছে, টেক্সট বুক। এর জন্য সে আমার রেফারেন্সে টেক্সট বুক চলে আসছে এবং টেক্সট বুক সাইটকে আমি সাইট করে দিয়েছি। সাইট করে দিয়েছি মানে রেফার করে দিয়েছি যে আমি এই টেক্সট বুক থেকে এই লাইনটা বা এই ডেটাটা পেয়েছিলাম। সো এখন যদি আমি কম্পাইল দেই, এখন যদি আমি জুম ইন করি, আমি সাইট করে দিলাম। এখন যদি আমি মেইন ফাইলে চলে যাই, মেইন ফাইলে গিয়ে আমার আরেকটা কমান্ড অ্যাড করতে হবে, বিবলিওগ্রাফি স্টাইল। এখানে বিবলিওগ্রাফি স্টাইলে প্লেন অ্যাড করে দিতে হবে। এন্ড দেন যদি আমি কম্পাইল করি তাহলে দেখতে পাবো, এখন যদি আমি জুম ইন করি তাহলে দেখতে পাচ্ছ এখানে এক নাম্বার সাইট এটা রেফারেন্স অ্যাড হয়ে গিয়েছে। এন্ড ইভেন আমার নিচে রেফারেন্সও অ্যাড হয়ে গিয়েছে। রেফারেন্সেস 1 নাম্বার রেফারেন্স, যেটা সেই 1 নাম্বার রেফারেন্সটা কিন্তু আমি যেখানে সাইট করে দিয়েছি সেখানে অ্যাড হয়ে গিয়েছে। একইভাবে এখানে আমরা যদি আরেকটা সাইট নিয়ে আসি, ফর এক্সাম্পল আমি এইটা নিয়ে আসলাম, কন্ট্রোল ভি দিয়ে নিয়ে আসলাম এন্ড এটাকে আমি ডকুমেন্ট 2 এর এই লাইনটাতে সাইট করে দিতে চাচ্ছি। সো সাইট লেটেক্স কম্পানিয়ন কে আমি সাইট করে দিলাম এন্ড আমি কম্পাইল করে দেই। টু নাম্বার রেফারেন্স অ্যাড হয়ে গিয়েছে এখানে। যদি আমি জুম ইন করি, 2 নাম্বার রেফারেন্স অ্যাড হয়ে গিয়েছে। এন্ড যদি আমি চেক করি, এখানেও আমার রেফারেন্সের নিচে 2 নাম্বার রেফারেন্স অ্যাড হয়ে গিয়েছে। So if this video helps you, then don't forget to like our video.